তারপর প্রীতম একটা গান করো, তারপরে এই সঙ্গীতার দিকে কথা শুনবো। এই প্রথমে নিহারবাবু যখন বললেন না যে আজকে স্বামীজি, মানে অদ্ভুত সত্যি কথা, স্বামীজিরই দুটো দিন পালিত হয় মঠ মিশনে। 12ই জানুয়ারিটা যুব দিবস হিসেবে, আর আজকে তার জন্মতিথি। আমার এমনি বসে থাকতে মনে হচ্ছিল যে ঠাকুর যেন আজকে যেন সবচেয়ে বেশি আনন্দিত হন তার নিজের জন্মদিন, তার শক্তিরূপিণী মায়ের জন্মদিন ছাড়াও স্বামীজির জন্মদিনটাতে মনে হচ্ছিল যেন আজকে সকালেও মনে হচ্ছিল ঠাকুর বোধহয় সবচেয়ে বেশি উৎফুল্লিত হয়েছেন, কেননা তার প্রিয়তম শিষ্যের আজ জন্মতিথি। তাকে না ডাকতে পেলে ঠাকুরের বুক নিংড়ানো সেই কান্না, সেইগুলো মনে করলেই সত্যি কাটা দেয় যে সেই প্রিয়তম শিষ্যকে, নরঋষি নারায়ণকে তিনি ডেকে নিয়ে এসেছিলেন বলেই তাকে আমরা এই জগতে পেয়েছি ঠাকুরের বার্তাবহ হিসেবে। সেইটুকুই একটু বলছি যে প্রথমে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, যুগ আমাদের যুগ জননী শ্রী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে অজস্র ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আর কৃতজ্ঞতা জানাই আজ সকাল থেকে নিহারবাবু যেমন বললেন, উনি নিজের কথাটা বলেন না, কিন্তু সত্যি কথাই উনিও যেভাবে খাটেন সেটাও একেবারে মানে কি অভাবনীয়। আর এখন তো আজ বলে নয়, সেই সংঘ এখানে স্থাপিত হওয়ার আগে থেকেই আমরা দেখছি যে একভাবে উনি ঠাকুর ওনাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। ঠাকুরমা স্বামীজি চরণে আজকের এই পবিত্র দিনে, প্রতিষ্ঠা দিবসে ওনারও দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। স্বামীজি, আমি বলছি স্বামীজি ঠাকুরের প্রধানতম যন্ত্র। ঠাকুরের যারা পার্ষদ, নরেন্দ্রনাথ, রাখাল, বাবুরাম প্রভৃতি, এরা প্রত্যেকেই এত বিরাট যে এরা যদি আলাদা আলাদা আসতেন এরাই অবতার হিসেবে পুজো পেতেন। একসাথে এসেছেন তাই এদের বুঝতে পারা যাচ্ছে না। বাস্তবিক এদের মতন লোক তো আমরা সচরাচর দেখি না। যুগ যুগ ধরে এদের মতন মানুষ পৃথিবীতে আসেন, কাজেই এদের যদি কেউ অবতার বলে তাহলে সেটা খুব অতিকথনও হবে না। স্বামী বিবেকানন্দের মতন মানুষ যে কোনো দেশে, যে কোনো সমাজের পক্ষেই গৌরব। ঠাকুর যে বলেছেন নিত্য সিদ্ধের আজন্ম ভক্তি, স্বামীজিরও দেখি তাই। ছোটবেলা থেকেই ঈশ্বরে ভক্তি, দুরন্ত শিশু। কিন্তু কেউ যদি বলে এরকম করলে শিব তোকে কৈলাসে যেতে দেবে না, সঙ্গে সঙ্গে বিলে তার ছোটবেলাকার নাম। তিনি শান্ত। তিনি যে খেলাধুলা করছেন তাতেও তার বৈশিষ্ট্য। তার খেলাই হচ্ছে গিয়ে ধ্যান ধ্যান খেলা। অন্য সঙ্গীদের কাছে সেটা খেলা, কিন্তু তার কাছে সত্যিই সেটা ধ্যান। শুধু ধ্যানই নয়, তার মধ্যে যে দিনগুলি আমরা পরবর্তী জীবনে দেখে মুগ্ধ হয়েছি তা সবই তার সহজাত। আমরা দেখেছি যাচাই না করে কোনো জিনিস মেনে নেবেন না। শ্রীরামকৃষ্ণ স্বামীজির অপেক্ষা করেছিলেন, দেখামাত্র বুঝতে পারছেন এই হবে তার প্রধান লীলা সহচর। দেখা হতেই শ্রীরামকৃষ্ণ বলছেন, এত দেরি করে আসতে হয়? আমি তোর জন্যে কতদিন ধরে অপেক্ষা করে আছি। আবার বলছেন, আমি জানি তুমি সেই ঋষি নররূপী নারায়ণ। নরেন্দ্রনাথ তো ধরে নিলেন এ নির্ঘাত পাগল। আমি বিশ্বনাথ দত্তের ছেলে আর আমাকে বলছেন নররূপী নারায়ণ। কিন্তু আবার দেখলেন যখন অন্যের সঙ্গে কথাবার্তা বলছেন তখন তিনি সম্পূর্ণ স্বাভাবিক, আর কঠিন কঠিন সব আধ্যাত্মিক তত্ত্ব অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। নরেন্দ্রনাথ প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ দেখেছি, তোমাকেও যেমন দেখছি তার চেয়ে আরও স্পষ্টভাবে। স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ। এর আগে তো কেউ এমন স্পষ্ট উত্তর দিতে পারেনি। ইনি তো ভারী অদ্ভুত। একে পাগল বলে উড়িয়ে দেওয়াও যায় না, কারণ একেই দেখে বোঝা যাচ্ছে এ অদ্ভুত পবিত্র শিশুর মতন সরল। আমি একটু সংক্ষেপে বলি, তার আজকে তো সবাই ক্লান্ত খুব। শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথ সম্বন্ধে বলতেন, সাক্ষাৎ অগ্নিস্বরূপ, ওর মধ্যে জ্ঞানের অগ্নি দাও দাও করে জ্বলছে। মায়া ও ত্রিসীমানায় ঘেঁষতে পারে না, যা খাবে তাই ও হজম করে ফেলবে।
ও সবার থেকে স্বতন্ত্র, কারণ সে সবচেয়ে বড় আধার। শ্রীরামকৃষ্ণ এক দৃষ্টে দেখেই তা বুঝেছিলেন। মা তাকে দেখিয়ে দিয়েছিলেন এই নরেন্দ্রনাথই হবে তার প্রধান যন্ত্র। একে সামনে রেখে এর ভিতর দিয়েই ঠাকুরের নরলীলা সার্থক হয়ে উঠবে। তাই এত ব্যাকুল হচ্ছেন নরেন্দ্রনাথের জন্য। শ্রীরামকৃষ্ণের মতন মানুষ যা কিছু করেন তার পেছনেই একটা মহৎ উদ্দেশ্য থাকে। ঠাকুর বলছেন, কি করব? মা আমাকে দেখিয়ে দিলেন যে। মা তো আমাকে সত্যি ছাড়া মিথ্যে দেখান না। মা যে মিথ্যে দেখাননি, ভবিষ্যতে আমরা তা অবশ্যই প্রমাণ পেয়েছি। কিন্তু সেই সময় ঠাকুর কি করে কথা বললেন ভাবলে অবাক হয়ে যেতে হয়। কারণ নরেন্দ্রনাথকে তখন কজন চেনে? একজন বুদ্ধিমান যুবক, সপ্রতিভ যুবক, এই পর্যন্ত তার পরিচয়। একটা সময় হয়েছিল যখন সবাই নরেন্দ্রনাথকে ভুল বুঝেছিল, কিন্তু ঠাকুর কখনো তাকে ভুল বোঝেননি। নরেন্দ্রনাথ সেই জন্যই পরে বলতেন, একমাত্র ঠাকুরই আমাকে প্রথম দেখার পর থেকেই সব সময় সমানভাবে বিশ্বাস করে এসেছেন, আর কেউ না, এমনকি নিজের মা ভাইরাও নয়। তার এই বিশ্বাস ভালোবাসায় আমাকে চিরকালের মতো বেঁধে ফেলেছে। এত ভালোবাসা নরেন্দ্রের প্রতি যে নরেন্দ্র এলে তিনি কি করবেন ঠিক করে উঠতে পারতেন না। এ ভালোবাসা তো মায়িক ভালোবাসা নয়, দেখছেন বিরাট আধার, শুদ্ধ আধার। এত ভালোবাসা নরেনের প্রতি, অথচ নিষ্ঠুরও হচ্ছেন তার প্রতি, তাকে পরীক্ষা করতে ছাড়ছেন না। আমরা জানি নরেন্দ্রনাথই শ্রীরামকৃষ্ণকে বাজিয়ে নিয়েছেন তার বিছানার নিচে টাকা রেখে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বাজিয়ে নিতে ছাড়েননি। একবার তিনি নরেনের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। নরেন আসেন, চুপ করে বসে থাকেন, আবার চলে যান। প্রায় 1 মাস এইভাবে চলার পর শেষে শ্রীরামকৃষ্ণ একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি তো তোর সাথে কথাও বলি না, তবুও তুই আমার কাছে আসিস কেন? নরেন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে ভালোবাসি, তাই আসি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তোকে বিড়ে করছিলাম, অর্থাৎ তার প্রচলিত ভাষায় বলছেন, আমি পরীক্ষা করছিলাম। তোর মতন আধারী এতটা সহ্য করতে পারে, অন্য কেউ হলে কবে দূরে সরে যেত। বস্তুত নরেনের এই যে যাচাই করার প্রবণতা, এ কিন্তু সবচেয়ে বেশি সুখী করত শ্রীরামকৃষ্ণকেই। তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব চাইছেন না তিনি যা বলবেন নরেন বিনা প্রতিরোধেই তা মেনে নেবে, কারণ ঠাকুর দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন নরেনকে লোক শিক্ষা দিতে হবে। সে যে তার চিহ্নিত যন্ত্র, একদিন সমস্ত পৃথিবী তার কথা শুনবে। শ্রীরামকৃষ্ণের বাণী ভারতবর্ষের শাশ্বত বাণী নরেন্দ্রনাথই পৌঁছে দেবে সকলের কাছে। বর্তমান যুগের মানুষ যুক্তিবাদী মানুষ, সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব চাইছেন নরেন্দ্রনাথ নিজেও যুক্তির পথ ধরেই অগ্রসর হোক। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এইভাবে গড়ে তুলছেন, তাকে প্রশ্ন করতে উৎসাহ দিচ্ছেন। আমাদের শাস্ত্রেই আছে, পরিপ্রশ্নেন, বারবার প্রশ্ন করে তত্ত্ববস্তু সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা করে নাও। নরেন্দ্রনাথ তাই করেছেন। শ্রীরামকৃষ্ণ এইভাবেই শিক্ষা দিতেন, আদর্শ শিক্ষক তিনি। নরেন্দ্র যেদিন কালী মেনেছে, ঠাকুরের সেদিন কি আনন্দ। আর শ্রীরামকৃষ্ণকেও দেখি, যখন স্থূল দেহে ছিলেন তখন তো বটেই, দেহরক্ষার পরেও কতভাবে আগলে রাখছেন এই নরেন্দ্রনাথকে। নরেন্দ্রনাথ তখন পরিব্রাজক সন্ন্যাসী। গাজীপুরে পাহাড়ি বাবাকে দেখে স্বামীজির খুব ভালো লেগে গেল। শ্রীরামকৃষ্ণের প্রতি তার যে ভালোবাসা, সে তো আর ব্যক্তির প্রতি ভালোবাসা নয়, তার আদর্শের প্রতি। সেই আদর্শ যদি আর একজনের মধ্যে প্রকাশ পেতেন, তাহলে তাকেও তিনি শ্রদ্ধা করবেন। এই ছিল স্বামীজির ভাব। ঠিক করছেন তার কাছ থেকেই দীক্ষা নেবেন, রাজযোগ শিখবেন। কিন্তু কি আশ্চর্য, পাওহারি বাবার কাছে দীক্ষা নেবেন দিনে ভাবছেন, আর রাত্রিতে দেখছেন শ্রীরামকৃষ্ণ তার কাছে এসে দাঁড়িয়েছেন। কোনো কথা বলছেন না শ্রীরামকৃষ্ণদেব,
তার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। চোখ দেখে মনে হচ্ছে কত ব্যথা পেয়েছেন তিনি। এইরূপ কয়েক রাত শ্রীরামকৃষ্ণ এলেন তাঁর কাছে, কোনো কথা বলেননি, কিন্তু স্বামীজির সম্মিত ফিরল। তিনি খুব লজ্জা পেলেন, আর গেলেন না পাও বাবার বাড়ির কাছে। সেই সময়কার একটা চিঠিতে তিনি লিখছেন, আর কোনো মিয়ার কাছে যাব না, শ্রীরামকৃষ্ণের কোনো জুড়ি নেই, একেবারেই আত্মসমর্পণ। একটি কবিতাতেই স্বামীজি বলছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, তুমি আমার বাণী, আমার কণ্ঠে বসে তুমি কথা বলছো। একটা চিঠিতে লিখছেন, আই অ্যাম আ ভয়েস উইদাউট আ ফর্ম, আমি দেহহীন এক কণ্ঠস্বর। কার কণ্ঠস্বর? তোমার, শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। আমি বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছেন স্বামীজির ভিতর দিয়ে। স্বামীজি বলছেন, আমি যা কিছু বলেছি তার মধ্যে সত্য বা কল্যাণকর যদি থাকে সেগুলো শ্রীরামকৃষ্ণের, আর ভুল ত্রুটি যদি কিছু থাকে সেগুলি আমার। একথা গুরুভক্তির উচ্ছ্বাস নয়, সম্পূর্ণ সত্য। কারণ স্বামী বিবেকানন্দকে জগৎ পেয়েছে শ্রীরামকৃষ্ণের জন্যই। তিনি নরেন্দ্রনাথকে জগতের কাছে উৎসর্গ করেছিলেন। স্বামীজির মানব প্রেম আমাদের মুগ্ধ করে, কিন্তু আমরা দেখি তার মানব প্রেম শ্রীরামকৃষ্ণেরই অবদান। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ শ্রীমতী কৃষ্ণা ঘোষ চৌধুরী। তবে এই সুন্দর আলোচনা এবং সঙ্গে কিছু ভক্তিগীতিও পরিবেশিত হবে। এরপরে গানটা তো প্রীতম করবে, শ্রী প্রীতম ব্যানার্জি। তবে তার আগে ধরুন এই স্বামীজির কথা, যেহেতু আমরা স্বামীজির কথা একটু এসছি, আমরা যদি স্বামীজির যেটা এই দেখি, স্বামীজির এই স্বদেশ মন্ত্র, স্বামীজির স্বদেশ মন্ত্র আপনারা যদি দেখেন, ওখানে স্বামীজি প্রথমেই কি বলেছেন, হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সহে তুমি উচ্চাধিকার লাভ করিবে। ভাবুন কীরকম আমাদেরকে তিনি চাবুক মারছেন যে হে ভারত। তার মানে এই যে পরানুবাদ, মানে আমরা তো এই পরের অনুকরণ করতেই ব্যস্ত, এই পরানুবাদ পরানুকরণ। সুতরাং এইগুলোকে যদি এইগুলোকে নিয়ে যদি আমি বাঁচতে চাই, তবে কিন্তু আমি তলিয়ে যাব। এটা স্বামীজি বারবার সেই সতর্ক করছেন। সুতরাং তুমি তোমাকে জাগাও, তোমার ভিতরে যে পোটেনশিয়ালিটি আছে সেইটাকে তুমি জাগানোর চেষ্টা করো, হ্যাঁ, তাই না? যেখানে স্বামীজি বলেছেন যে ইউ আর ইন মিনিয়েচার ইন গড, অর্থাৎ তুমি হচ্ছে সেই গডের ক্ষুদ্রতম অংশ। আমরা শাস্ত্রে তার প্রতিরণন পাই যে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, শাস্ত্র বলছে। তার মানে তোমার ভিতরে তিনি এই অঙ্গুষ্ঠ রূপে আছেন, তবে আমরা জানতে পারি না, বুঝতে পারি না, কেননা আমাদের অজ্ঞান। এখন এই জন্যে দেখুন স্বামীজির যে যন্ত্রণা, সেটা যেমন তুরীয়ানন্দজি মহারাজ বুঝেছিলেন। স্বামীজির একটা গুরু ভাই হরিনাথ। তুরীয়ানন্দজি বলছেন কি, স্বামীজির হৃদয়টা ছিল একটা বিশাল কড়াইয়ের মতন, যেখানে নানান প্রতিষেধক তৈরি হচ্ছে। সেই প্রতিষেধক কি হবে না, এই যে জ্বালা যন্ত্রণা ক্লিষ্ট যে মানুষরা, সেই প্রতিষেধক তাদের একটা প্রলেপ দেওয়া হবে। যে মানুষ এই যে আমরা যে প্রত্যেকে এই জ্বালা যন্ত্রণা নিয়ে দিন অতিবাহিত করছি, আমাদের মনে সে একটা প্রলেপ লাগবে, আমাদের সান্ত্বনার প্রলেপ লাগবে। সুতরাং এখন এই সান্ত্বনা প্রলেপ হলে হয়তো আমাদের সেই জ্বালা যন্ত্রণাগুলি একটু উপশম হবে। এই জন্য হরি মহারাজ বুঝেছিলেন যে এই স্বামীজির হৃদয়টা হচ্ছে বিশাল কড়াইয়ের মতন। তখন কিন্তু স্বামীজির দেহ নেই, স্বামীজি তখন চলে গেছেন। তিনি তার গুরু ভাইদের বলছেন, স্বামীজিকে আমরা কতটুকু বুঝেছি। স্বামীজি ওই জন্য নিজের খেদোক্তি যে এই বিবেকানন্দ কি করে গেল, আর একটা বিবেকানন্দ হলে বুঝতে পারত। কারণ এই খেদোক্তি, কারণ বিবেকানন্দকে বলছে আমাদের মতো, আমরা তো কোন ছাড়, কীটাণু কীট। সুতরাং আমরা বিবেকানন্দের কথা বলতে পারি, বিবেকানন্দের লেখা পড়তে পারি, কিন্তু বিবেকানন্দকে বোঝা, ওই জন্য বিবেকানন্দ বুঝল আর একটা বিবেকানন্দ হওয়া দরকার। যদি বিবেকানন্দকে সত্যিই বুঝতে হয়, সত্যিই জানতে হয়, সত্যিই যদি বিবেকানন্দকে ভালোবাসতে হয়, সত্যিই যদি বিবেকানন্দকে গ্রহণ করতে হয়, তবে সেই বিবেকানন্দের ওইখানে পৌঁছতে হবে। বিবেকানন্দকে বুঝতে হবে তার হৃদয়টা, এই যে বিশাল মহান হৃদয়, এটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। স্বামীজির তো আরও গুরু ভাই ছিল, ঠাকুরের তো আরও পার্শ্বদ ছিল। বিশাল এই হৃদয়টা একটু দেখান, এই যে হৃদয়বত্তা, স্বামীজি বলছেন না, তুমি হৃদয়বান হও, তোমার ভিতরে সেই প্রেম জেগে উঠুক। এবং তিনি বলছেন যে আমি চাই যে তোমার মানুষের জন্য খেটে খেটে মরে যাও। ভাবতে পারেন তিনি মৃত্যু কামনা করছেন কিসের জন্য? যে মানুষের জন্য খেটে খেটে।
কারণ তিনি বলেছেন না, সর্বাগ্রে মানুষ চাই। এই জন্য মানুষ আমাদের যখন যেতেই হবে, একটা ভালো কাজ, একটা ভালো লক্ষ্য রেখে যাই না, মানে একটা ভালো কাজ করে যাই, কারণ আমাদের প্রত্যেকেই আমাদের মরে যেতে হবে। কেউ কিন্তু আমরা চিরস্থায়ী থাকবো না, এটা কিন্তু আমরা জানি। কিন্তু জেনেও কিন্তু এইটাকে আমরা সবসময় এড়িয়ে রাখতে চাই, এটাকে সরিয়ে রাখতে চাই। আমি জানি যে না না, আমার মৃত্যু হবে না, আমি জানি আমার মৃত্যু হবে না, কিন্তু আমারই মানে বাবা মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, বোন মারা যাচ্ছে, তাই না? সে একদম রোগক্লিষ্ট, মানে শেষ নিঃশ্বাস প্রায় ত্যাগ করবে, তৎসত্ত্বেও চেতনা হচ্ছে না। ওই জন্য ঠাকুরের আহ্বান ছিল 1 জানুয়ারি 1886-তে যে এদের চৈতন্য হোক, এদেরকে চৈতন্য করে দাও। তো এই চৈতন্য বারবার দেখুন আমরা এইসব আলোচনা করছি, জাবর কাটছি, কারণ এই করতে করতে ধরুন হ্যামারিং, একটা ধরুন এই নিরেট যে পাথরের উপর জল পড়তে পড়তে কিন্তু সেখানে গর্ত তৈরি হয়, তাই না? নিরেট পাথর আমরা ভাবতেই পারিনি যে এখানে এরকম গর্ত তৈরি হতে পারে, তাই না? তার মানে শুধু পাথরে যদি ওইরকম হতে পারে, তবে আমাদের মন তো পাথর নয়, মানে মানুষের মন। আমাদের সেই জাগরণ আসবে না, আমাদেরকে মানে সেই জায়গাটা পৌঁছতে পারবো না, তাই না? মানুষই পারবে, আমরা বারবার করবো, বারবার উঠবো। ধন্যবাদ। এবারে প্রীতমের একটা গান শুনি, তারপরে সঙ্গমিতাদির কাছে আমরা চলে যাব। একটি বিশেষ দিন, স্বামী বিবেকানন্দের জন্মতিথি। স্বামী বিবেকানন্দের প্রথম শিষ্য বলা যেতে পারে। হাতরাস রেল স্টেশনের স্টেশন মাস্টার শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি স্বামীজিকে দেখে সমস্ত কিছু ছেড়ে স্বামীজির সাথে চলে এলেন, আলমবাজার মঠে থাকলেন, পরে বেলুর মঠেও থাকলেন। এবং আজকে আমরা যে সবাই সবাইকে মহারাজ বলে ডাকি, সেই মহারাজ কথাটা চালুও করেছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী। সেই শরৎচন্দ্র চক্রবর্তীর গুরুর প্রতি একটি স্তোত্রই লেখা, মূর্ত মহেশ্বর। ওই গানটি চেষ্টা করব করার, খুবই কঠিন গান। তার আগে আরেকটা কথা, যে কথাটা আজকে বারবার আলোচনা হচ্ছিল, ঠাকুর বলেছিলেন যে নরেনের মতন হৃদয় আর কারণ নেই। এই গানটা করব চিন্তা করার পর আমার মনে পড়ল, স্বামী শিষ্য সংবাদে এক জায়গায় লেখা আছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাথে স্বামীজি যাচ্ছেন, তিনি অসুস্থ, হাঁটতে পারছেন না, তার জুতো স্বামীজি মাথায় করে নিয়ে যাচ্ছেন, তাকেও পিঠে বয়ে নিয়ে যাচ্ছেন, গুরু শিষ্যের জুতো মাথায় করে নিয়ে যাচ্ছেন। এ সত্যি এ পৃথিবীর ইতিহাসে এক বিরলতম ঘটনা। এ হয়তো স্বামীজির জন্যই সম্ভব। मूर्त महेश्वर मूचल भास्कर मीष्ट ममर नरवंदम। मूर्त महेश्वर मूचल भास्कर मीष्ट ममर नरवंदम। वंदे गुहेदतनु मूर्धित गनुघित कांचन कामिनी बांधा। मूर्त महेश्वर मूचल भास्कर मीष्ट मर नरवंदा। कोटि भानुकर दीप्त सिंह मम कटितट कोपिन बांधा। अभिरभिहुंकार नादित दिग्मुख प्रचंड तांडव नीता। कोटि भानुकर दीप्त सिंह मह कटितट कोपिन बांधा। अभिरभिहुंकार नादित दिग्मुख प्रचंड तांडव नीता। मूर्त महेश्वर मूचल भास्कर
कटाक्ष प्रेक्षण प्रमुदल विगलन दांश बालचंद्रधर बिंदु मिंदमिह नौमि गुरु विवेकानंद मूर्त महेश्वर मूचल भास्कर मीष्ट ममर नरवंद वंदे गुरुकुल घोरहित घोरहित कांचन कामिनी बंध मूर्त महेश्वर मूचल भास्कर मीष्ट ममर नरवंद। হ্যালো হ্যালো, ধন্যবাদ প্রীতম, খুব ভালো চয়েস হয়েছে, একদম সুন্দর, মানে একদম। সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও। কমিয়ে দাও, ভীষণ ফেটে যাচ্ছে। সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও। পরা পরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও। পরা পরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। সূর্য দাও, কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও। কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও। নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা দাও। নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা দাও। সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও। পরা অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। সূর্য দাও, ত্যাগেতে মতি দাও, সেবাতে প্রীতি দাও। স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি চিরতরে মুছে দাও। ত্যাগেতে মতি দাও, সেবাতে প্রীতি দাও। স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি চিরতরে মুছে দাও। এ নবযুগের নবীন মন্ত্রে দীক্ষিত করো মিলন মন্ত্রে। এ নবযুগের
ধৈর্য দাও। ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা প্রতিবার নতুন নতুন লাগে, নতুন নতুন ভাবে জানি। তো স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যের দেশগুলিতে পরিভ্রমণ করছিলেন, সেই সময় আমেরিকাবাসী মাদাম ই কালভে, সিস্টার ক্রিস্টিন তার অত্যন্ত কাছে আসার সৌভাগ্য লাভ করেছিলেন। তাদের অসাধারণ অভিজ্ঞতার কথা, সেই স্মৃতিচিত্র আঁকা রয়েছে তাদের লেখায়। তার থেকে কিছুটা অংশ পাঠ করে আজকে স্বামীজির 163তম জন্মতিথিতে তাকে প্রণাম জানাচ্ছি, তাকে ফিরে দেখার চেষ্টা করছি, তাকে এইসব বিদেশি শিষ্যারা কিভাবে দেখেছিলেন সেই জায়গাটা পড়ছি। মাদামি কালভে লিখছেন, আমার এমন এক মহাপুরুষকে জানার সৌভাগ্য হয়েছে, যিনি ধর্মনিষ্ঠ এবং প্রকৃত অর্থেই ঈশ্বরের সঙ্গে একাত্ম ছিলেন। ছিলেন সন্ন্যাসী, মহাত্মা, দার্শনিক এবং সত্যিকারের বন্ধু। আমার আধ্যাত্মিক জীবনে তার প্রভাব অপরিসীম। তিনি আমার সামনে এক নতুন দিগন্ত উন্মুক্ত করেছিলেন। আমার ধর্মীয় ধ্যান ধারণা ও আদর্শকে সম্প্রসারিত করে তাতে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন। এই অসাধারণ হিন্দু বৈদান্তিক সন্ন্যাসী হলেন স্বামী বিবেকানন্দ। ধর্মের আচার্য হিসাবে যার নাম তখন আমেরিকার মানুষের মুখে মুখে। শিকাগোয় একবার তিনি বক্তৃতা দিচ্ছিলেন, আমিও তখন সেখানে, দেহে মনে ক্লান্ত ও বিপর্যস্ত, চরম নৈরাশ্যে আক্রান্ত। আমার বন্ধুবান্ধবদের কেউ কেউ ইতিমধ্যেই তার সান্নিধ্যে এসে বিশেষ উপকৃত হয়েছেন দেখে আমিও একদিন স্থির করলাম তার কাছে যাব। তার সঙ্গে দেখা করতে যাওয়ার দিনক্ষণ আগে থেকেই ঠিক করা ছিল, তাই স্বামীজি যে বাড়িতে তখন ছিলেন সেখানে পৌঁছানো মাত্রই আমাকে তার পড়ার ঘরে নিয়ে যাওয়া হলো। মাদামি কালভে লিখছেন, তার কাছে যাওয়ার আগে একটি বিষয়ে আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল। তিনি নিজে থেকে কথা বলার আগে যেন আমি নীরবতা ভঙ্গ না করি। তাই ঘরে ঢুকে তার সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তিনি ধ্যানের আসনে স্থির টান টান হয়ে বসেছিলেন। গেরুয়া বসনের প্রান্তভাগটি সরল রেখায় মেঝেতে লুটিয়ে পড়েছে। তার মাথায় পাগড়ি, মাথাটি ঈষৎ সামনের দিকে ঝোঁকানো, দৃষ্টি আনত। সামান্য কিছুক্ষণ মৌনী ছিলেন তিনি। তারপরে চোখ দুটি না তুলেই বললেন, আহা বাছা, কি ঝড়টাই না তোমার উপর দিয়ে যাচ্ছে। শান্ত হও, শান্ত হও, এখন শান্ত হওয়া একান্ত প্রয়োজন। তারপর তিনি শান্ত নির্লিপ্ত কণ্ঠে আমার জীবনের সমস্ত গোপন সমস্যা এবং উদ্বেগের কথা একের পর এক বলে যেতে লাগলেন। তখনও তিনি আমার নাম পর্যন্ত জানতেন না, অথচ তিনি আমার জীবনের এমন কিছু ঘটনার উল্লেখ করলেন আমার ধারণা যে আমার ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও অজ্ঞাত। সমস্ত ব্যাপারটাই আমার বিস্ময়কর এবং অলৌকিক লেগেছিল। অবশেষে আর কৌতূহল দমন না করতে পেরে জিজ্ঞাসা করলাম, আপনি এত কথা জানলেন কি করে? আমার সম্বন্ধে কেউ কি আপনাকে কিছু বলেছে? তার মুখখানি প্রশান্ত হাসিতে ভরে উঠল। তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যেন আমি শিশু, বোকার মতো কোনো প্রশ্ন করে ফেলেছি। তারপর ধীরে ধীরে বললেন, না, আমাকে কেউ কিছুই বলেনি। আর তুমি কি মনে করো তার কোনো দরকার ছিল? খোলা বইয়ের মতো আমি তোমার অন্তর পড়ে ফেলেছি। আমার বিদায় নেওয়ার সময় হলো। তিনি বললেন, শোনো, সব দুঃখ ভুলে যাও, আনন্দ করো, আবার সুখী হওয়ার চেষ্টা করো, শরীরের যত্ন নাও, চুপচাপ বসে থেকে দিনরাত শুধু দুঃখের কথা ভেবো না। তোমার আবেগের মোড় ঘুরিয়ে সেই দুঃখকে সৃষ্টিমূলক কাজে অভিব্যক্ত করো। তোমার আধ্যাত্মিক জীবনের জন্য এর প্রয়োজন আছে, তোমার শিল্পের দাবিও তাই। তাঁর ব্যক্তিত্ব আর কথাবার্তা সেদিন আমাকে দারুণ নাড়া দিয়েছিল। তার কাছ থেকে চলে আসার সময় অনুভব করেছিলাম আমার অন্তরে দিন রাত যে অশান্তির আগুন জ্বলছিল
নানা ধরনের জটিল যে দুশ্চিন্তা মনে বাসা বাঁধছিল সেসব দূর করে সেখানে তিনি যেন তার স্নিগ্ধ স্বচ্ছ চিন্তারাশি ঢেলে দিয়েছেন। তার অদম্য ইচ্ছাশক্তির প্রভাবে আমি আবার আগের মতো হাসি খুশি প্রাণোচ্ছল হয়ে উঠলাম। তিনি কিন্তু আমার উপর কোনো ধরনের সম্মোহন শক্তি প্রয়োগ করেননি। তার চরিত্রের দৃঢ়তা, তার পবিত্রতা, লক্ষ্যের প্রতি একাগ্রতা, এই সবই আমাকে উদ্বুদ্ধ এবং গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি প্রায়শ নীতিমূলক গল্প কিংবা কাব্যিক উপমার মাধ্যমে তার বক্তব্য প্রকাশ করতেন এবং আমাদের প্রশ্নের উত্তর দিতেন। আমার একদিন বললেন, তাহলে একটা গল্প বলি, শোনো। একদিন এক ফোঁটা জল অনন্ত সাগরে এসে পড়ল। সাগরে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো তার ভেউ ভেউ কান্না আর অভিযোগ, ঠিক তোমারই মতো। তার ওই করুণ অবস্থা দেখে একটুখানি হেসে সাগর তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কাছে এসেই তো তুমি তোমার সব ভাই বোনদের সাথে মিলিত হতে পারলে। তোমার এই সব ভাই বোনও তো এক একটা জলবিন্দু, সেই সব বাড়ি বিন্দু নিয়েই তো আমি এই সাগর। তো তুমি এখানে তাদেরই সঙ্গে মিশে গেলে, এখন থেকে তোমার তো আর পৃথক কোনো সত্তা রইল না, তুমিও সমুদ্র হয়ে গেল। তবে তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও, সূর্যের রশ্মিকে অবলম্বন করে তোমাকে তাহলে আকাশে উঠে মেঘের সঙ্গে মিশে যেতে হবে। সেখান থেকে তুমি আবার একদিন এক বিন্দু জল হয়ে নিচে নেমে আসতে পারো, ঝরে পড়তে পারো ঈশ্বরের আশীর্বাদ হয়ে তৃষ্ণার্ত পৃথিবীর বুকে। এই তার গল্প। স্বামীজি এবং তার কয়েকজন বন্ধু এবং অনুগামীর সঙ্গে এই গল্পটার মধ্যে দিয়ে তো তিনি অনেক কিছু বলতে চাইলেন, এবং যাদের বলেছিলেন তারা তো বুঝতেই পেরেছিলেন। স্বামীজি এবং তার কয়েকজন বন্ধু এবং অনুগামীর সঙ্গে তুরস্ক হয়ে আমি মিশর ও গ্রিসে বেড়াতে গিয়েছিলাম। সে এক স্মরণীয় অভিজ্ঞতা। আমাদের দলে ছিলেন স্বামীজি, ফাদার হায়াসিন্থ লয়সন আর তার স্ত্রী। শ্রীমতী লয়সন বস্টনের মেয়ে। এছাড়াও দলে ছিলেন স্বামীজির একান্ত অনুগামিনী শিকাগোর মিস ম্যাকলাউড, ভারী চমৎকার উদ্যমী মহিলা, এবং আমি নিজে, দলের গায়িকা বা কবিত্ব করে বলা যায় সুরবিহঙ্গমী। ভ্রমণ তো নয়, সে ছিল এক অপূর্ব তীর্থযাত্রা। বিজ্ঞান, দর্শন, ইতিহাস কি না জানতেন স্বামীজি, সবই ছিল তার নখদর্পণে। যেসব জ্ঞান ও গল্প আলোচনা হতো সে সবই আমি মন দিয়ে শুনতাম, কিন্তু তর্ক বিতর্কে যোগ দেওয়ার চেষ্টা করতাম না। মিশরে এক রাতের কথা ভুলব না। নীরব স্ফিংসের সামনে তলায় আমরা সবাই বসে আছি, আর অতীন্দ্রিয় প্রাণস্পর্শী ভাষায় কথা বলে চলেছেন স্বামীজি। সেই রাতে তিনি যেন ধূসর অতীতের কোন স্বপ্ন রাজ্যে নিয়ে চলে গিয়েছিলেন আমাদের। স্বামীজির কথার মধ্যে এমন এক জাদু ছিল যে তিনি যে কোনো অবস্থায় যা কিছু বলতেন তাই আমাদের মনকে চুম্বকের মতো টেনে রাখত। তখন সময়ের কোনো জ্ঞানই আমাদের থাকতো না। তার কথা শুনতে শুনতে মশগুল হয়ে আমরা যে কতবার ট্রেন ধরতে পারিনি তার ইয়াত্তা নেই। হয়তো স্টেশনের ওয়েটিং রুমে বসে আমরা তার কথা শুনছি, আর ওদিকে একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে। এমনকি আমাদের মধ্যে বাস্তব বুদ্ধি যার সব থেকে বেশি, সেই মিস ম্যাকলাউডও সময়ের খেই হারাতেন। ফল যা হবার তাই হতো। যে সময় আমাদের যেখানে পৌঁছানোর কথা সেখানে না পৌঁছে অন্য কোনো জায়গায় আটকে গিয়ে চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়তে হতো আমাদের। কায়রোর রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন আমরা পথ হারিয়ে ফেললাম। সম্ভবত তন্ময় হয়ে আমরা কথাই শুনছিলাম। যাই হোক, একসময় অত্যন্ত নোংরা দুর্গন্ধময় এক রাস্তায় এসে পড়েছি। কাছাকাছি সব বাড়ির জানলা দিয়ে অর্ধনগ্ন মেয়েরা বিশ্রীভাবে উঁকি ঝুঁকি দিচ্ছে। কেউ কেউ আবার দোরগোড়ায় এলোমেলোভাবে বসে আছে, নয়তো দাঁড়িয়ে আছে। স্বামীজি প্রথমে এসব কিছুই লক্ষ্য করেননি। তিনি আপন মনে হাঁটছিলেন, কিন্তু ভাঙাচোরা এক বাড়ির সামনে বেঞ্চে বসে থাকা মেয়ের দল যখন তার দিকে চেয়ে হেসে উঠে তাকে ডাকতে লাগলো, তখনই তার চমক ভাঙল। আমাদের দলের এক মহিলা এই অপ্রীতিকর পরিস্থিতি থেকে স্বামীজিকে রক্ষা করার জন্য সকলকে দ্রুত এগিয়ে যেতে বললেন।
কিন্তু স্বামীজি শান্তভাবে দল থেকে আলাদা হয়ে এলেন। আলাদা হয়ে ওই মেয়েদের বেঞ্চের দিকে এগিয়ে গেলেন। তাদের দিকে চেয়ে বলতে লাগলেন, আহা দুঃখিনী বাছারা, আহা এরা দৈহিক সৌন্দর্যের পায়ে নিজেদের দেবত্বকে বলি দিয়েছে। এখন দেখো এদের কি দুরবস্থা। এই বলে তিনি কাঁদতে লাগলেন। আর সেই কান্নার দিকে মেয়ের দল একেবারে স্তব্ধ, লজ্জা নত। তাদের মধ্যে একজন এগিয়ে এসে নত জানু হয়ে স্বামীজির বস্ত্রের প্রান্ত ভাগ শ্রদ্ধা করে চুম্বন করে ভাঙা ভাঙা স্পেনীয় ভাষায় বিহ্বল কণ্ঠে বলে উঠল, হাম্বার ডিডিউস, হাম্বার ডিডিউস, অর্থাৎ ইনি ঈশ্বর প্রেরিত পুরুষ, ইনি দেবদূত, ইনি দেবদূত। অন্য একটি মেয়ে লজ্জা ও ভয়ে সংকুচিত হয়ে এমনভাবে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হোলাহল। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হোলাহল। নিভাতে আজিকে এই দাবানল প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করো আজি আশিস দান, কৃপা করো এ আশিস দান। তব কাজে যেন জীবন যায় বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ। ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত